তোমার সাথে আবার কবে দেখা হবে চন্দ্রা? হায় জলের ঘাটে যাইও গো আগর দেখা হবে পরে। হায় জলের ঘাটে যাইও গো নাগর বাসি খানি লইয়া। আচ্ছা চন্দ্রা, চলো এখন আমরা চলে যাই। ঠিক আছে, তাই চলো। দিশো
অতীত হয়ে আমার বাড়ি যেও, তখন আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। আর তোমার বাড়িতে আমি কি করে যাব? হায় অতীত হইয়া আয়ো গো নাগর, বিনয় করি তোমায়। হায় অতীত হইয়া যাহায় গো নাগর, বিনয় মরণ বাড়ি। বিহীনা হাই বল, লোকা যাইব হাই আমি। বিহি চন্দ্রার বাহিরে কামনার যায়। এই গ্রামের লোকে উঠে আবার বসে আর আমার কথা মরল সাহেব বাড়িতে আছেন? মরল সাহেব, ও মরল সাহেব, কেডা গো বারে বারে আমার নাম ধরে ডাকতেছ? মরল সাহেব, আমি নদ্যে ডাকু, আমি একটু উন্ডার বাদ্যা বাড়িতে যাইতাম, একটু রাস্তাটা তো দেওয়া হয় দোহাই। তাহলে তুমি আইও আমার সাথে। আচ্ছা চল ভাই, মরল সাহেব দেওয়া হয় যাই। শেষ। হ্যাঁ খলিফা, ওনার বিধানটা করো বুধবাম। হ্যাঁ হতো দাও তোমার বিছনাটা। বিছানাটা ইন্দে করি, বিছানাটা ইন্দে করো ভিডিও ইন্দে করো বিছানাটা। বিছানা করো, আমি করতে রে। আরে তাড়াতাড়ি করো, সিটো না। আরে হনো, আমার বোন আইছে না, বিছানা তো বস করন লাগবে। তাহাতিটা কষ্ট, রোদ মাথা খারাপ। এ অনেক বড় বিছনা হয়েছে, 2-4 জন থাকলে কিছু। বুঝি তুই মাধ্যাহ্ন হত আমি জানি দেখুত বাম কে তুই ছোট মানুষ, তুই মাইধানে হোক যদি শিয়ালে ধরে। না রে বুঝি আমি বল আমাকে দেশের মানুষ বেশি একটা ভালো না, তুই মাইধানে থাক। না তাও তুই আমার সাথে আসছ না। অমরবতী, আরে আমার ঘুমে যাচ্ছে, তাড়াতাড়ি করো। তো তুমি ঘুমাও, তোমার কি হয়েছে? তুমি হতো এই জানি দেখুত তুমি হতে পারো। বুঝি আমি পর্বতে উঠলাম। তখন হতে হইলো তোর দুলা ভাই খুব ভালো মানুষ, চাইলে না মরে না। দুজন হতো, দুজন হতো, হচ্ছে মিতান্ত হচ্ছে মিতান্ত। হতো হতো শান্তি পাইলাম, আমার দরদি হয়েছে। আল্লাহ আল্লাহ রে, কত রায় তুই রে, আল্লাহ আল্লাহ রে, কত রায় তুই।
আরো বাড়িতে গেলা আসুন গো, বাড়িতে গেলা আসুন। ও পার্বতী, পার্বতী, এই দেহ থেকে কিনে ভ্যানম্যান করতেছে, দেহ থেকে কিনে ভ্যানম্যান করতেছে। ও খলিফা, খলিফা গো, একটা বেড়া আইছে গো। খলিফা, ও খলিফা, তুমি যাও, দেহ কেডা আইছে। কি যন্ত্রণা হল্লাম রে, উঠছিলাম ওটা আর মতো ঘুমায় মাঝে উঠছিলাম, দুটো হকি লইয়া শান্তি হইলাম না। ওই ওই তুই খেলা রে, ওই কেরে আইছো? কাকু গীতা স্যার একটু জায়গা চাইছিল, জায়গা এমনি আমরা বাচ্চার যা এমনি জায়গা নাই, আর বাদি আনছি লোকজনটা নাই হোক ওনিরে তোরে জায়গা দিতাম, জায়গা নাই বাচ্চা 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 বাচ্চা। ও খলিফা, এত রাইত হয়েছে, লোকটা কই যাইব, একটু জায়গা দিয়া না। ও বারমতি, তুমি যে কইতাছ জায়গা দিতা, তুমি একবার দেখকে লইছ, যে মুডা উল্লিয়া এইটার জায়গা দিলে আমরা নষ্ট হয়ে যাবো। ও খলিফা, খলিফা, আহ, একটু জায়গা দিয়ে লো। আচ্ছা তুমি যখন কইতাছ, আচ্ছা যাও তাহলে দিতাছি। এই উল্লিয়া দাও দাও, জায়গাটা দাও। এই বাড়ির নাটার মধ্যে হইয়া থাক, রাত পান রাত ফল উঠতে তো তোর দেই না দেন, তুই একটু চাহু দাও না, রাত থাকতেই যাইবে গা। না তুমি দাও না, আমি সব এক কথা আমকা দেই লড়া করে বসতন্তি, না না দূরে দম হরস তন্তি তো মনে রহি। ও খলিফা, শুনো, তুমি এই কোণত না দিয়ে সেই কোণার জায়গাটা দাও। না এহেন এই বাড়ির মধ্যে যাও, দেখবো, বুঝছো। আমার মধ্যে আমার ঘুমে যাচ্ছে, আয়ো আমারও ঘুমে ধরতেছে। খলিফা, তুমি ঘুমাও, আমি তোমার মাথাটা আতাই দেই, ফাওড়া টিপা দেই। লবদানা দাও গো, পুতো আরে পুতো, এই উল্লিয়া যে আরামটা করলাম, এই আরামটা তুই ডিস্টার্ব করছ, তোর লাইন করতে পারলাম না। যদি লড়বে জোরে দম পালবে আর সোয়াল উঠে যদি তোরা দেখি পাইলে মনে রাখিস, জোরে দম হলতে না উল্লিয়ার করে উল্লিয়া। আনোয়ার আর অবদ আল্লাহ খলিফা, বাতিটা কি নিবাই দিতাম। আরে অবদ বাতি দিনি বানাকে বিরতি হইছে, বলে ধরতাম। আরা 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 ট্যাঙ্ক তো লাগলো রিয়া। ও বারমতি, আমার ঘুমে যাতা তোর সইছে, আমার সোনা মনে করতে থাকার কারণ নাকি? আর তুমি ঘুমাও, আমি আসি না, তোমার আমি টিপা টিপে দিই। আমি একটা ট্যাঙ্ক তুলো তুলো। আচ্ছা আরা আরা আমি সিগারেট তুলতাছি। আস্তে আস্তে হাওড়া সরাবি, আস্তে আস্তে নদ্দাটা উঠতে লো, আস্তে আস্তে হাওড়া সরাবি, আস্তে আস্তে হাওড়া আস্তে আস্তে সরাবি, আস্তে আস্তে ওটা উঠতে দেখ হাওড়া সরাইবা, আস্তে আস্তে উঠ, আস্তে আস্তে উঠ, আস্তে তুটা হাওড়া। আস্তে আস্তে হাওড়া সরাবি। তাড়াতাড়ি তাড়াতাড়ি আজ উঠতে হবে। হ্যাঁ বাবু ওই উঠো জাহানের গো না গো, কত নিদ্রা যায়।
গেল কারা গেছে ও লজ্জাল লজ্জান গো তোমার বোন কই উঠো 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 তোমার বোন তো জানা দেখা না গিয়া ও লজ্জান উঠো উঠো দেহ তো কই আছে ও ভাই সাহেব হ্যাঁ সাই তু বুঝি দু না উঠো উঠো ও লজ্জাল দেহ উঠে না করো আছে নি এ বুঝি 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 রে এ বুঝি ও ভাই সাহেব বুঝি তো নাই লুডাও তো গরম উঠে না করো হ্যাঁ দেহ উল্লে নাই না আছে নি ও ভাই সাহেব বাইরে গেছে উল্লেও তো ইনু নাই উল্লে না লাগিয়ে না কি সব নষ্ট আমার হয়েছে রে কি তো হাতি হয়েছে ওই উল্লের ঘরে উল্লিয়া ওই উল্লের ঘরে উল্লে আমার অত বড় সব নষ্ট করলে হায় 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 রে ও ভাই সকল এই কোন থেকে সামনে যে শুনবে কেউ কইতেন না রে আচ্ছা কান্দে টান্দে লাভ নাই আহন আমরা গড় যাই বুঝিটি হিরে আইব গান ও মরো সাহেব গো আমার সব বাজার হয়েছে আমার ডাহাতি হয়েছে আমার সব বাজার হয়েছে মরো সাহেব এ বাচ্চা আরে কি হচ্ছে এই হাফসুর তুমি এমন করতেছো কেন হাফসুর ভাই সাহেব আমি গড় যাই মরো সাহেব আমার ডাহাতি হয়েছে আমার সব বাজার হয়েছে
আমি ওর কিতা করতাম কো, আমি কয়ে যাইয়া কয়ে বিশ্রাইয়া অন মরল সাহেবের কাছে জিগাইয়া দেহ মরল সাহেব কি বুদ্ধি ও দিবে মরল সাহেব ওহন আমি কিতা করতাম, আমার একটা বুদ্ধি দিও মরল সাহেব। এ বাদ্যা চল আমার সাথে টানায় চল, টানায় গিয়া মুকদ্দমা করতে হবে। আচ্ছা মরল সাহেব, আপনার যারা ভালো মনে হয় এটাই করব। চল আমার সাথে টানায় চল। হ্যাঁ পুলিশ, এই পুলিশ Yes, sir. ঠিক মতো ডিউটি করছো তো? Yes, sir. আমি কাজে বাকি দেয়নি স্যার। আচ্ছা ঠিক আছে। দারোগা সাহেব, আপনার থানায় আসতে পারি? আসুন আসুন। তা কি মনে করে আমি একটা মামলা নিয়ে এসেছি। বলেন, কিসের মামলা? মরল সাহেব তা আপনি কোথায়? এই বাদ্যা, তুমি স্যারকে ঘটনা খুইলা স্যারের কাছে বলো। আমি করলে তো আবার হইতো না। স্যার লেখ কই স্যার, রাত মানুষ খাইয়া উঠছে। এই বেটা, মানুষ আবার কায় কেমনে রে? রাখেন স্যার রাখেন, ও তো কেন আমার মাথাটা ঠিক হয়েছে। স্যার আমি বারমতি লবজার রাইজ একসাথে উঠছি। লেখেন স্যার উড়া উড়ি। উঠলো দিতে রে? মরল সাহেব তাহলে আপনি কোহেন, আমার ডর হচ্ছে। আরে বাদ্যা, তুমি সুন্দর করে দারোগা সাহেবের কাছে বলো। স্যার আমি বারমতি লোকজন একসাথে উঠছি, তখন এই রতন টাউরের হুলা নদ্দে টাউর আমার বাড়ি তো অতিথি আইসে, একটু জায়গা দিতাম। রায় দুয়ার তো আমার বারমতির লেগে ভালো হয়ে গেছে গা। আমি এটার বিচার করবেন স্যার, আল্লাহ স্যার আপনি এটার বিচার করবেন, আমার কি তো হইব। ঠিক আছে, আমি দেখতেছি। এখন যান। ঠিক আছে দারোগা সাহেব, তাহলে আমরা আসি। এই পুলিশ, Yes, sir. পুলিশ কেস বড় ডেন্ডারা রেপ কেস 100 66 নো লিভিংটি কেস এনে এই না ওরেন কেন নদিয়া ঠাকুর পার্বতীকে যেখানেই পাবে সেখান থেকে ধরে নিয়ে আসবে। Yes, sir. আসো আমার সঙ্গে। চাচা বাড়িতে আসুন চাচা, ও চাচা। এই কেডা রে? আমার নাম ধরে ডাকতাছ কেডা তো? চাচা আমি নদিয়া ডাকু, বড় একটা বিপদে পড়ে আছি চাচা, আপনার কাছে আইছি। কি বিপদ কো বাতে না চাচা? আমরা দুটা মিথ্যা সাক্ষী দেব না বাতে না। আমি মিশামিশি ধরে দিছি, এটা রাখি দিতে পারতাম না। দেহ না দেহ না, আমি ওর বুড়ের ঘর কারা চাচা। এই নো চাচা 500 টাকা আসাসি লেগে কাছারি, তুমি একটা মিথ্যা সাক্ষী দিবে। তাহলে তো সাক্ষীটা দেওয়া লাগে রে বাবা। আচ্ছা বাতে যা, এই কোর্টে কি তা কোন লাগবো চাচা? তুমি কোর্টে গিয়ে কইবা এই বেরি রাত মধ্যে ঠাকুরের বউ তেই কইব। আচ্ছা তুমি এখন যাও,
আমি দেখতাছি আচ্ছা তাহলে চাচা যাই আমি আচ্ছা যাও আচ্ছা, আচ্ছা। এই কোডু কোডু রে এই তাড়াতাড়ি আয় আরে বেটা এ বেটা একটা বাইরে খেলছি আসবো তোর একটা নিজে কথা কম লাগবো ফোন ফাল দে রাজি হয়ে নাই না তুই ছোটিয়া তুই কোডো গিয়া কই দে এই বেবি দিয়া নদে টাবরা ফুলার বউ আমার বউ তো পালা শেষে রিয়া বোনটা তো গোবিন্দ জানে আচ্ছা যা যা হন তাই গিয়া চলো
বহুদা গো প্রাণ আমার দায় হায় গো শিব পূজা ছেড়ে দিয়ে করো তুমি তিরিশ বহুদা গো এই অ্যারেস্ট করা বুঝি রে হেচিয়া তুই ওটা হেচিয়া হায় কোটা দিবা তাহারে গো আইসা বসাইলাম রবন হায় কোটা দিবা তাহারে গো আইসা বসাইলাম
মাগি চোরা চল থানায় চল। এই পুলিশ, ওদেরকে থানায় নিয়ে এসো। আসো চল থানায় চল। এর মধ্যে লাগবে না। চলে মাগি চোরা স্যার, ওই আসামিকে ধরে নিয়েছি। বেশ করেছো। পুলিশ এই পুলিশ, 1 নং সাক্ষীকে ডাকো। একদম সাক্ষী টকমুচি হাজির, টকমুচি হাজির। কইলাম পরে। হাজির হাজির স্যার, হাজির বলি হাজির আছি স্যার। হাজির হাজির স্যার। এই পুলিশ, বাদিয়াকে ডাকো। বাদিয়া হাজির, বাদিয়া হাজির আছেন, হাজির। লবদান হাজির আছে স্যার, হাজির আছে স্যার, হাজির আছে। এতক্ষণ হাজির আছি স্যার। স্থাপনা 2 নং সাক্ষীকে ডাকো। পটমুন্সি। 2 নং সাক্ষী করমুচি হাজির। চালাম ভাই, অস্ত চালাম। ও লবদান, হেদু তোমার বই, আর হেদু উল্লের লগে। ওই উল্লের ঘরের উল্লে, হুঙ্গার ঘরের হুঙ্গা, ওই হুঙ্গার ঘরের হুঙ্গা। অর্ডার। নদিয়া ঠাকুর স্যার, আমার ভাতিজা। 2 নং সাক্ষী পটমুন্সি, তুমি এ ব্যাপারে কি জানো? আমি যা বলবো সত্য বলবো, সত্য বলি আর মিথ্যে বলবো। আমি কিন্তু মিথ্যা কথা বলি। বুঝি এই বুঝি এই আমি মিথ্যা লাগি দিই না। বাজা সাথে আমারে দুই চড়ে আইছে। আমি কইলাম আমার কোন দিকে ফোন দেব। ওরা আমার জায়গা কইলো। কোন গিয়া কইলি? এই গাড়ি রিয়ান মতে দাউরে বল। তোর আমি কইছি। কাকা ওনে কাটি গোবিন্দ জানে। আচ্ছা আচ্ছা বারমতি, নদিয়া ঠাকুর তোমাকে জোর করে ধরে এনেছে না? তুমি স্বেচ্ছায় তুমি তার সঙ্গে চলে এসেছো? না স্যার, নদ্যে ঠাকুর আমাকে অপহরণ করে নাই, আমার নিজ ইচ্ছেই তার সঙ্গে চলে এসেছি। অর্ডার অর্ডার অর্ডার। আদালত মামলার রায় দিতে চলেছে। বারমতির জবান বন্দিতে নদিয়া ঠাকুর বারমতিকে পেয়ে গেছে। বুঝি এই বুঝি। ও লবদান, মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে চক্ষু মুন্সিকে 6 মাসের জেল এবং 20,000 টাকা জরিমানা করা হবে। এই পুলিশ, এই পুলিশ অর্ডার অর্ডার অর্ডার। তুমি নিয়ে এসো। ও লবদান, লবদান গো। গোলমাল করেন না। এবং নদিয়া ঠাকুরকে ঘরে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। ও লবদান, আমি এর নিতাম না, আমি এর নিতাম না। তোমরা বাচ্চা অর্ডার অর্ডার অর্ডার। কোর্ট আজকের মামলার তোমার কারণে আমার আসামি বর্গ নদিয়া ঠাকুর তো হয়ে গেছে এবং চক্রবংশী এবং দারোগা সাহেব ঘুষ খাওয়ার অপরাধে তাদের দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।